আসসালামু আলাইকুম। এইচএসসি 26/27 আশা করি সকলে ভালো আছো। আর আজকে আমাদের টপিকসে থাকছে হচ্ছে যৌক্তিক যৌগিক গেট নিয়ে বিস্তারিত আলোচনা। এর আগে জেনে নিই যৌক্তিক যৌগিক গেট কাকে বলা হয় থেকে এবং কত প্রকার ও কি কি। যৌক্তিক যৌগিক গেট, যে গেট অন্য কোনো গেটের অর্থাৎ মৌলিক গেট আমরা কি পড়া হয়েছিল, যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এগুলো হচ্ছে মৌলিক গেটের সাহায্য ছাড়া বাস্তবায়ন করা যায় না, অর্থাৎ রূপান্তর করা যায় না, তাকে বলা হয় থেকে যৌগিক গেট। যৌগিক গেট কয় প্রকার? যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। আচ্ছা, আবার এখন আমরা আলোচনা করব হচ্ছে সর্বজনীন গেট কি বা কাকে বলা হয় থাকে। সর্বজনীন গেট যে সকল গেট দিয়ে তিনটি মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই সর্বজনীন গেট বলা হয় থাকে। সর্বজনীন এই গেটকে বলা হয় থাকে অলরাউন্ডার গেট। এই গেট দ্বারা যে যত প্রকার সার্কিট আছে, যে 7 প্রকার আমরা যে লজিক সার্কিট পড়ছি, এই সকল প্রকার সার্কিট বাস্তবায়ন করা যায়। এখন আমরা দেখি যে সর্বজনীন গেট কত প্রকার ও কি কি। সর্বজনীন গেট মূলত কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি নর গেট। এখন আমরা আজকে আলোচনা করব হচ্ছে গিয়ে যে ন্যান্ড গেট সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আজকে আমাদের করা হবে। আচ্ছা, স্টার্ট। তাহলে আমরা ন্যান্ড গেটে আমরা দেখতেছি ন্যান্ড গেট। এখন আমরা দেখে নিই ন্যান্ড গেটের কাজ কি বা কি কাজে ব্যবহার করা হয়ে থাকে বা কাকে বলা হয়ে থাকে। ন্যান্ড গেট হলো এমন একটি ডিজিটাল লজিক গেট। ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হলো এমন একটা ডিজিটাল লজিক গেট যা যুক্তিক গুণ মানে কি অ্যান্ড গেট, যৌক্তিক গুণ মানে অ্যান্ড গেটের বিপরীত ফলাফল প্রদর্শন করে, এখন এইটুকু আমরা একটু মনে রাখি বা টেকনিকটা মনে রাখি। যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কত হবে? 1 হবে, অন্যথায় 0। আর আমরা ইয়ার ক্ষেত্রে বলছিলাম কি, অ্যান্ড গেটের ক্ষেত্রে ছিল কি, যে কোনো উভয় ইনপুট 1 হলে আউটপুট কত? উভয় ইনপুট 1 হলে আউটপুট হবে কত? 1। উভয় ইনপুট 1 হলে আউটপুট হবে কত? 1, অন্যথায় 0 হবে। কিন্তু এটার বিপরীত, যেখানে বলা হয়েছে যে কোনো একটা ইনপুট যদি 0 হলে আউটপুট কি 1 হবে, অন্যথায় কি 0, মানে একটার কি বিপরীত বলা হয়েছে। আচ্ছা, তারপর আমরা আজকে আলোচনা করবো যে 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট দিয়ে লজিক গেট ও সত্যক সারণী তৈরি করে আমরা দেখব ইনশাআল্লাহ। তাহলে এর আগে আমরা দেখে নিই যে 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের লজিক ফাংশনটা কেমন। y = a ইন্টু বি, মানে এন্ডের উপরে কী হবে? একটা বার হবে, যেহেতু পুরুষের কাজ করে। এখন এটার যদি আমরা সার্কিট আঁকতে যাই, তাহলে আমরা যদি সার্কিটটা আঁকি যে এ আর হচ্ছে আমি বি নিলাম, তারপর কি দুইটা ইনপুট নিলাম, তারপর কি বলা হয়েছিল যে এন্ড গেট আঁকবো আগে। এন্ড গেট কিসের মতো? যে ইংরেজি অক্ষর ডি এর মতো আমি দিলাম, তারপর কি টান দিলাম। এখন কি, যেহেতু যোগে একটা কি বার আছে, এই বারটা হচ্ছে নট গেটের কাজ করে, তার জন্য এখানে কি দেবো? একটা বিন্দু দেবো। তাহলে আমাদের আউটপুট দাঁড়াচ্ছে y = a ইন্টু বি হোল বার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন কি, তাহলে এটা কি আমার, এটা হচ্ছে লজিক সার্কিট। এখন আমরা যদি করতে যাই যে সত্যক সারণী বা ট্রুথ টেবিল যদি আঁকতে যাই, তখন এটা কীভাবে হবে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। যেহেতু এখানে কত, যে ইনপুট হচ্ছে যে এ বি অর্থাৎ 2টা, তার জন্য আমাদের গড় হবে 2 মানে কি 4, অর্থাৎ কি 4টা। আর এ বির জন্য হচ্ছে যে 1টা, তাহলে 5টা। তাহলে আমরা করি এ আর হচ্ছে কত বি নেই, তাহলে এটা করলাম। আর এখানে গণ নেওয়া হয়েছে এই যে 1টা 2টা 3টা এই 4টা গণ নেওয়া হয়েছে। এখন আমরা স্বাভাবিকভাবে যে বসাই যে 2টা 0 2টা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, অথবা এটা আউটপুটটা আমরা এভাবে করতে পারি যে সাধারণত 0 থেকে 3 পর্যন্ত বাইনারি মানটা যে আছে ওইটা বসাই দিলে হচ্ছে। এখন আমাদের আউটপুটটা দাঁড়াচ্ছে কত, যে y হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা, এটা আরেকটা টেকনিকে করা যায়, যে আমরা সাধারণত কি করব, যে এ আর বি মানে হচ্ছে গিয়ে এন্ড গেটের কাজ করব। এন্ড গেটের যে আউটপুটটা আসে সেই আউটপুটটা আমরা সমাধান করব। এন্ড গেটে আমরা শিখছিলাম কি, যে উভয় ইনপুট 1 হলে আউটপুট কত? আউটপুট 1। তাহলে এখানে উভয় ইনপুট 1 শুধুমাত্র কোথায় আছে? এই যে লাস্টেরটার মধ্যে আছে, তার মানে এখানে 1 আর বাকি যেগুলো আছে 0, অথবা আমরা একটা টেকনিক দেখছিলাম যে স্বাভাবিক, যেহেতু এন্ড গেট কিসের কাজ করে? যে গুণের কাজ করে, y ইন্টু বি মানে a ইন্টু বি, এটা যেহেতু গুণের কাজ করে, তাহলে আমরা যদি গুণের কাজ করতে যাই তাহলে দেখো কেমন হয়, যে 0-র সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কি 0 আসে, এই জন্য 0 আসছে। আবার 0-র সাথে যে 1 গুণ করি আসে 0, এবং কি 1-এর সাথে যদি 0 গুণ করি আউটপুট আসে 0। আবার 1-এর সাথে 1 গুণ করলে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1, কিন্তু সংখ্যা পদ্ধতি থেকে আসে 1 0, কিন্তু আমরা লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা কি লিখবো? 1 লিখবো। আচ্ছা, এখন কি এটা যদি আমরা উল্টায় দেই তাহলে তো আমাদের কি আসতেছে, যে
ন্যান্ড গেটের আউটপুটটা আসছে, তাহলে 0 হয়ে যাবে কত 1, 1 হয়ে যাবে 0, আবার 0 হয়ে যাবে কত 1, 1 হয়ে যাবে 0। এখন দেখো আমরা যে কথাটা বলছিলাম এটার সাথে কি মিলতেছে নাকি? আমরা বলছিলাম যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 1, যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে যে কোনো একটা ইনপুট 0 হলেও কি যা আউটপুট এসে 1, তাহলে একটা ইনপুট 0 আছে তার মানে কি 1, এই যে একটা ইনপুট 0 আছে দেখে 1, এই যে একটা ইনপুট 0 আছে দেখে 1। কিন্তু দেখো তৃতীয় নম্বরটা 4 নম্বর সারির মাঝে যেটা 1 1 আছে, এটা কি আছে 0 আছে, এখানে ইনপুট কোনো 0 আছে তার মানে 0। আশা করি তোমরা ক্লিয়ার কাট বুঝতে পারছো। যদি না কীরকম বুঝতে পারছো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আরও বিস্তারিত আমাদের ক্লাস আসবে ইনশাল্লাহ।